সুপ্রভাত সবাইকে, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী হলো অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার উৎসব, অর্থাৎ এই দিন শ্রীকৃষ্ণের জন্মদিবস। ভোজবংশীয় রাজা কংসের অত্যাচারে যখন মথুরাবাসী অতিষ্ঠ ছিল, ঠিক তখনই এই জগতের নাথ নারায়ণ জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর কোলে, জগৎকে দুষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। গোবিন্দের এই জন্ম উৎসব হলো জন্মাষ্টমী নামে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে এবং অবশ্যই কৃষ্ণপ্রেমীদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। বিশ্বাস ও একতাকে ধরে রাখতে উৎসাহ দেয় এই উৎসব। আজকের ভিডিওতে আমার দুজন ছোট্ট লাড্ডু গোপালের 4 প্রহরের জন্মাষ্টমীর পূজা বিধি বা 4 প্রহরের সেবা আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব জন্মাষ্টমীর সময়সূচি। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি প্রথমেই আজকে আমার ছোট লাড্ডু গোপালদেরকে ঘুম থেকে তুলে নেব। তার আগে আমি আচমন করে নিচ্ছি, তারপরে আজকের ভিডিওটি শুরু করব। হাতে নিয়ে নিলাম জল। প্রথমে বিষ্ণু স্মরণ করে নিই। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটি ধুয়ে নেব। বলে নেব নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। আমার লাড্ডু গোপালদেরকে আগে তুলে নিই। এখন বাজে সকাল 8টা। আমি এই সময় লাড্ডু গোপালদেরকে তুলছি। অন্যদিন হয়তো আরও একটু আগে তোলা হয়, কিন্তু আজকে যেহেতু জন্মদিন তাই একটু দেরি করেই ওঠাচ্ছি। ওঠো ওঠো। আজকের দিনে একটু বেশি প্যাম্পার করা হয়, যেরকম প্রত্যেকটা বাচ্চাকে করা হয়ে থাকে তাদের জন্মদিনের দিন, সেরকমভাবেই আজকের দিনটি বিশেষভাবে পালন করার চেষ্টা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠিয়েই আমি স্নান করিয়ে দিই না। প্রথমে একটুখানি পরিষ্কার জলে মুখ হাত মুছিয়ে নিই। যে কাপড়টি ভিজিয়ে নিয়েছি, নিয়ে প্রথমে একটুখানি মুখ হাত পাগুলো মুছিয়ে নিই। গুড মর্নিং, শুভ জন্মদিন। এবার একটুখানি আগে জল খাইয়ে নিচ্ছি, তারপরে সকালের ব্রেকফাস্ট দেবো। আজকে সকালের ব্রেকফাস্টে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস, বিস্কুট, একটু দুধ আর জল। আচ্ছা, এবারে বলে নিই, এই বছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী পড়ছে 26শে আগস্ট, অর্থাৎ বাংলার 9ই ভাদ্র সোমবার সকাল 8:36 থেকে 27শে আগস্ট অর্থাৎ বাংলার 10ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:59 পর্যন্ত। একটুখানি খাইয়ে নেবো। তার আগে যেহেতু আজকে হ্যাপি বার্থডে ওদের, তাই একটু আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবারে খাইয়ে দেবো। প্রথমে একটু দুধ দিয়ে দিচ্ছি। খাও। ড্রাই ফ্রুটস খাইয়ে দিচ্ছি। জল।
আমি দুজন গোপালকে খেতে দেওয়ার সময় দেব। 5 মিনিট বাদে এসে খাবারটি তুলে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি গোপুদের খাবারটা তুলে নিচ্ছি। এই ভিজে কাপড়টা দিয়েই একটু মুখটা আর হাতটা মুছিয়ে নেব, নিয়ে খাবারটি সরিয়ে নিচ্ছি। এবারে যেহেতু আজকে বললাম যে জন্মদিনের ভিডিও শেয়ার করছি, তাই গোপালের জন্য একটু সুন্দর করে আসন প্রস্তুত করে নিয়ে আসছি ফিরে। আমি গোপুদেরকে আসনে বসিয়ে নিয়েছি। আচ্ছা, আমার গোপুর পছন্দের রং হচ্ছে হলুদ এবং নীল, তাই আমি তাদেরকে আজকে একটি নীল রঙের কাপড় পেতেই বসিয়েছি। এবারে তাদের আসন তৈরি করতে করতে ঘড়িতে বেজে গেছে 12:30। আমি এই সময়তেই দুজনকে আজকে স্পেশাল স্নান করিয়ে নেব। এখানে দেখিয়ে নিই, স্নান পাত্রে আমি অষ্টদল এঁকে নিয়েছি একটি, এটার মধ্যে একটি তুলসী পাতা দিয়ে দিলাম। আর আজকে আমি স্নান করাবো পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে। পঞ্চামৃত বানানোর নিয়ম আর বলছি না, কারণ তো সবাই জানে। দুগ্ধ, দধি, ঘৃত, মধু আর শর্করা, তার মধ্যে একটু ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি দুটোতেই। আর এটি সুগন্ধি জল বানিয়ে নিয়েছি চন্দন, জল, গোলাপ জল আর অগর দিয়ে। দুজনকেই আমি একটু স্নান পাত্রে নামিয়ে নেব। তার আগে স্নান পাত্রে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিই, আর তুলসী পাতা তো দেওয়াই রয়েছে। দুজনকে আমি স্নান পাত্রে নামিয়ে নিয়েছি। এবারে দুজনের স্নানাভিষেক শুরু করব। প্রথমে পঞ্চামৃত দিয়ে করিয়ে নিচ্ছি। আচ্ছা, জন্মাষ্টমীর দিন স্নানাভিষেক করানোর আগেও একবার কিন্তু আরতি করে নিতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ঘণ্টার ধ্বনি সহযোগে স্নান করিয়ে নিচ্ছি। আচ্ছা, অবশ্যই স্নান করানোর সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ এই মন্ত্র বলে স্নান করিয়ে নিতে পারেন। দুজনকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে। এবারে আমি পরিষ্কার জল দিয়ে স্নান করাবো। পরিষ্কার জল দিয়ে যে স্নান করাবো, এটা আমি জল সংখ্যে জল নিয়ে স্নান করাবো। জল সংখ্যে আমি তুলসী পাতা আর দূর্বা নিয়ে নিয়েছি, এর মধ্যে সুগন্ধি জলটি ঢেলে নিই, তারপরে স্নান করাবো। এই স্নান জলটি সবার মাথায় ছুঁয়ে অবশ্যই তুলসী গাছের গোড়াতেই ফেলবেন। আমি দুজনকে মুছিয়ে নিয়ে পরিষ্কার করে জামা পরিয়ে তারপরে দেখাচ্ছি। দুজনকেই জামা কাপড় পরিয়ে তৈরি করে আসনে বসিয়ে দিয়েছি। মনে করা হয় এই জন্মাষ্টমীর দিন গোপাল বা কৃষ্ণকে পুষ্পাভিষেক করানো খুব ভালো। ইস্কনে বা মায়াপুরে দেখা যায় অজস্র ফুল দিয়ে পুষ্পাভিষেক করানো হচ্ছে। আমিও ঘরে সামান্য সেটার একটা প্রচেষ্টা করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে রাখি, আমি সকালবেলায়
বিশেষ সাজাই না, একটু হালকা ফুলকাই রাখি। ওই কারণে একটি সুতির জামা পরিয়েছি আর এখন ফুলের মালা পরিয়ে দেবো। আজকের দিনে অনেকবার জামা চেঞ্জ হয়, ফুল চেঞ্জ হয়, ফুলের মালা চেঞ্জ হয়। আর একটু করে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এবার একটু করে তুলসী পাতা নিবেদন করে দেব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। একটু ফুল দিয়ে দিচ্ছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবারে দুপুরের ভোগ নিবেদন করে দেবো আমি। দুপুরের ভোগে আমি নিয়ে নিয়েছি 5 রকমের মিষ্টি, কটা চকলেট, আর অবশ্যই আমার গপুর পছন্দের তালের বড়া, নাড়ু আর মাখন, আর পানীয় জল নিবেদন করে দিচ্ছি। গপুকে যেহেতু বাড়ির ছোট সদস্য হিসাবে মানা হয়, তাই এখানে আমি চকলেট দিলাম আর একটু করে খাইয়ে দেবো। আমার গপুদেরকে দুপুরের সাজে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আমি একটু খাবার সময় দিয়ে আবার আসছি। 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে একটু গপুর মুখ হাত পাগুলো মুছিয়ে দিচ্ছি, খাওয়া হয়ে গেছে বলে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। আমি আজকের স্পেশাল দিনের স্পেশাল সাজ দুজনকে সাজিয়ে নেব, দেখিয়ে নিই। এই হচ্ছে তাদের স্পেশাল জামা, সাজার জিনিস। আমি দুজনকে সাজিয়ে নেব। দুজনকে সন্ধেবেলার সাজ আমি পরিয়ে নিয়েছি। এই যে নতুন জামা, মুকুট পরিয়ে দুজনকেই সাজিয়ে নিয়েছি। এবারে আমি মালা পরিয়ে নেব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার পায়ে একটু ফুল দিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আমি সন্ধেবেলার ভোগ নিবেদন করে দিচ্ছি। সন্ধেবেলায় ভোগ দিচ্ছি লুচি আর ছানার পায়েস, আর পানীয় হিসাবে জল দিয়ে দিচ্ছি। সন্ধেবেলায় আমি একটু আরতি করে নিই। আরতি করব ধূপ, দীপ, জলশঙ্খ, পঞ্চপ্রদীপ, কর্পূর আর ময়ূরের পাখা দিয়ে। আরতি শুরু করছি। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।
রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, আমি দুজনকে একটু করে খাইয়ে দিচ্ছি আরতি করার পরে। ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহরি নাম রাখে অর্জুন সুধীর, পশুপতির নাম রাখে গরুর 5 মিনিট সময় দেব, মহাবীর, ওরা খেয়ে নিক, যুধিষ্ঠির তারপর নাম আবার ফিরে আসছি। রাখে দেব যদুবর, 5 মিনিট হয়ে গেছে, আমি আবার মুখ হাতটা মুছিয়ে নেব দুজনে। রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি, নিয়ে সন্ধ্যের খাবারটা নারদ তুলে নিচ্ছি। রাখিল নাম ভক্ত প্রাণধর, ঘড়িতে বাজে এখন বিশ্বদেব 8:30। নাম রাখে আমি রাত্রির বেলায় গপুকে এইরকম ভাবে জন্মদিনের দিন রাখি না, পরিষ্কার করে দিই ফুল মালা সব, তো সেটাই করবো। জাম্বুবতীর নাম রাখে প্রথমে দেব যথাপতি, আগে রাতের ভোগটা দিয়ে দিই, তারপরে শয়নের জন্য তৈরি করে নেব। সারাদিন অনেক কিছু আজকে খেয়েছে, তাই রাত্রিবেলা একদম হালকা দিচ্ছি, শুধু 1 গ্লাস দুধ, তুলসী পাতা দেওয়া। এর আগেও কিন্তু প্রত্যেকটি ভোগে তুলসী পাতা দেওয়াই ছিল। এই দুধটা নিবেদন করছি আর পানীয় জল এটাই দেব। রাত্রে আর বিশেষ কিছু ভোগ দিচ্ছি না, খাইয়ে দিই। ভৃগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, 5 মিনিট বাদে কুঞ্জকেশী ফিরে আসছি। নাম রাখে বলি 5 মিনিট হয়ে সদাচারী, গেছে, আমি প্রহ্লাদ মুখ আর রাখিল হাতটা নাম মুছিয়ে নিচ্ছি, নৃসিংহ মুরারি, নিয়ে বশিষ্ঠ খাবারটি এখান থেকে রাখিল সরিয়ে নাম নিচ্ছি। মুনি মনোহর, বিশ্বাবসু নাম রাতের আবার শয়ন দেব, তাই আমি এই সাজ পোশাক খুলে নিচ্ছি। রাত্রের শয়নের জন্য একদম তৈরি করে নিয়েছি, জামা কাপড় ছাড়িয়ে দিয়ে। এবারে আমি এনাদেরকে শয়ন দিয়ে দেবো। তো আমার এই ছিল জন্মাষ্টমীর দিন আমি আমার গপুদেরকে 4 বেলা কিভাবে সেবা দিয়ে থাকি তার একটি ছোট্ট ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার গপুর দুপুরের সাজ এবং সন্ধ্যের সাজ আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন আসছি, আর আপনাদের সবাইকে শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। টাটা। লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।